আমার জীবনে এই প্রথমবারের মতো আমি সূর্য অস্ত দেখতে আছি নদীর মাঝে। এর আগে হচ্ছে কি বিভিন্ন সময়ই দেখতে পারতাম যে সূর্য ডুবে যাচ্ছে। আর এখন হচ্ছে কি সূর্যটা কিন্তু সেই কক্সবাজার সমুদ্র সৈকতে ডুবে যাচ্ছে। আর এই দৃশ্যটা কিন্তু আমি আমার ফোন দিয়েই ধারণ করে রাখছি আপনাদের দেখানোর জন্য। আসলে যারা কক্সবাজার গিয়েছেন তারা অবশ্যই এই সূর্য অস্তর দৃশ্যটা অবশ্যই দেখতে পারবেন। আমরা মূলত যে জায়গাটা দেখেছি সেটা হচ্ছে কি কক্সবাজার মেরিন ড্রাইভের কাছে। আমরা ঘুরতে গিয়েছিলাম বিকেলবেলা তখন। এরপরে হচ্ছে কি সমুদ্রের যে গর্জন বা যে ঢেউ, এর কারণ হচ্ছে কি আমার মোবাইলটা আমি ঠিকভাবে রাখতে পারতাছি না। কারণ এত পরিমাণ যে বাতাস, এর যে তীব্রতা, এর কারণে হচ্ছে কি মোবাইলটা ঠিকভাবে রাখতে পারি নাই। আমরা দেখতে পাচ্ছি যে সূর্যর 3 ভাগের 2 ভাগ ডুবে গিয়েছে। আর বাকি 1 ভাগ রয়েছে, সেই 1 ভাগও কিন্তু আস্তে আস্তে করে ডুবে যাবে। আর মূলত এখানে কিন্তু হাজার হাজার পর্যটক এই সূর্য অস্ত বা ডুবে যায় এই দৃশ্যটা কিন্তু দেখতে আসে। আসলে খুব ভালো লেগেছে এই সূর্য যে ডুবে যাচ্ছে, নদীতে হারিয়ে যাচ্ছে, এরপরে অন্ধকার হয়ে যাবে। আর এর সামনেই হচ্ছে কি সমুদ্রের যে ঢেউ, আর এই ঢেউয়ের যে গর্জন, খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এখন আমরা দেখতে পাচ্ছি যে সূর্য একেবারে হারিয়ে গেছে, একটুখানি বাকি আছে। আর আমার যে চারপাশে যে লোকজন আছে তারা কিন্তু এই সূর্যের ভিডিও ধারণ করে রাখছে। আর এখানে কিন্তু অনেকেই ছবি নিয়ে ব্যস্ত আছে, কারণ হচ্ছে কি সূর্য অস্ত যাচ্ছে, ছবি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছাড়বে। আমার কাছেও খুব ভালো লাগছে। সবাইকে